প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন একটি লজ্জাজনক, অনন্য এবং বিস্ময়কর গল্প শোনাতে চলেছি যা শুনে আপনার চোখ স্তম্ভিত হয়ে যাবে। এই গল্পটি একজন প্রেমিক ভাল্লুক রিঞ্জের, যে একজন হামিয়া মেয়ের প্রেমে পড়েছিল এবং তার পেট ও তলোয়ার চাটতে শুরু করেছিল। সে যা করেছিল তা দেখে গোটা গ্রাম ছিনকে মারতে শুরু করেছিল। এই গল্পটি সত্য এবং একটু পুরানো। যিনি এটি শুনিয়েছেন তার বয়স ৮০ পেরিয়ে গেছে। একটি কসবায় ১৯৫০ সালে এই ঘটনা ঘটেছিল। সেই কসবায় একজন মদারি আসত, যে জানোয়ারদের সার্কাস দেখিয়ে লোকেদের মনোরঞ্জন করাত এবং তার দৈনিক রুটি রোজগার করত। তার কাছে একটি ভাল্লুক, একটি বানর এবং একটি ছাগল ছিল। খেলতামাশা দেখিয়েই লোকে তাদের মনোরঞ্জন করত। সিনেমার এত বড় চলন তখন ছিল না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মের যুগ ছিল, তবে তা খুব কমই ছিল। মদারির কাজ সেই কসবায় খুব ভালো চলত। সে বানরকে বলতো, বানর তাদের সবাইকে সালাম করত। বানর ঝট করে মাথায় হাত রাখত এবং পুরো ভিড় যারা দেখতে এসেছিল তাদের সালাম করত। কখনো কখনো একটি টাঙায় দাঁড়িয়ে নাচত। লোকে তার হরকবগুলো বড় মনোযোগ দিয়ে দেখত। ছাগলের সঙ্গে বলতো, ছাগল ২ পায়ে দাঁড়িয়ে দেখাত। ছাগলও ঝটপট ২ পায়ে তুলে দেখাত। মদারির কাছে একটি ভাল্লুক ছিল, সে খুবই বিশেষ ছিল। তাকে দেখার জন্যেই বেশি ভিড় জমত। সেই মদারি ছিল সুন্দর ভাল্লুকের পড়ুয়া। ভাল্লুকটি খুব সুন্দর ছিল। মদারি ভাল্লুককে বলতো, লোকেদের সুন্দর নাচ দেখাও। তখন মদারির ইশারায় মস্তি করে নাচতে শুরু করত। ভাল্লুকের নাকে একটি নাকেল দড়ির সাহায্যে বাঁধা ছিল। মদারি সেই দড়ির সাহায্যে ভাল্লুককে নিয়ন্ত্রণ করত। মদারি যেখানে তার খেল দেখাত, সেখানে আশপাশে বাড়ি ছিল। সেই বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি একেবারে সামনে ছিল। সেই বাড়িটি পুরানো ছিল। তাতে একজন মিয়া বিবি থাকত। তাদের বিয়ে কিছুদিন আগেই হয়েছিল। গর্ভবতী ছিল, অর্থাৎ মেয়েটি সেই বাড়িতে নতুন এসেছিল। এই মদারির ঢোলের আওয়াজ শুনে বাড়ির ছাদে মহিলারা এবং ছোট বড় মেয়েরাও আসত। তারা তাদের ছাদ থেকে মদারির জানোয়ারদের খেল দেখত। যে মহিলাটি নতুন এসেছিল তার নাম ছিল শরীনা। খুবই সুন্দরী, লম্বা উঁচু কদ, ঘন কালো চুল, গোড়াচিটা রং। গ্রামে সে খুবই হাসিন মহিলা ছিল। শরীনাকে মদারির খেল তামাশা দেখার খুব শখ ছিল। যখনই মদারিটা ঢুকঢুকি বাজাতো, দাখিল হতো। সেও ছুটে ছাদে যেত। ছাদের মুন্ডেরের সঙ্গে লেগে দাঁড়িয়ে মদারির খেল খোয়াইশের সঙ্গে দেখত। মেয়েটির বয়স কম ছিল, মাত্র ১৮ বা ২০ বছর। মেয়েটির মধ্যে বাল্যকাল পুরোপুরি যায়নি। তার খুব মন করত যে সে জানোয়ারদের তামাশা দেখুক, কিন্তু তার শ্বশুর তাকে এতটা ইজ্জত দিতে দেননি যে সে বাড়ি থেকে বাইরে পা রাখুক। এটা একটা শরদের সন্ধ্যার ঘটনা। সেদিন মদারি দুপুরেই তার খেল দেখাতে তার জায়গায় পৌঁছে গিয়েছিল। সে তার ঢুকঢুকি বাজানো শুরু করেছিল। এদিকে মেয়ে শরীনা যখন মদারির ঢুকঢুকির আওয়াজ শুনল, তখন সে তার ছাদের দিকে দৌড়ে গেল। মদারি প্রথমে বানরের এবং তারপর ছাগলের তামাশা দেখিয়েছিল। তারপর সে ভাল্লুকের তামাশা দেখানো শুরু করেছিল। ভাল্লুক মস্তি করে নাচছিল। শরীনাও ভাল্লুককে নাচতে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। সে এমন খেল আগে কখনো দেখেনি, কারণ তার মায়কা দূরে ছিল। ভাল্লুকের নাচ তার কাছে খুব ভালো লাগত। ভাল্লুক যখন নাচ শুরু করেছিল, তখন লোকেরা পুরস্কার হিসেবে টাকা ছুঁড়ে দিতে শুরু করেছিল। নাচতে নাচতে ভাল্লুকের নজর ছাদে দাঁড়িয়ে থাকা সেই মেয়ের উপর পড়ল। ভাল্লুক যখন তাকে দেখল, তখন নাচতে নাচতে জোরে থেমে গেল এবং ভাল্লুকের চোখ সেই মেয়ের ওপর স্থির হয়ে গেল। সে ২ হাত তুলে জবান বের করতে শুরু করেছিল। অদ্ভুত অদ্ভুত হরকত করছিল। সে তাকে এমনভাবে দেখছিল যেন সে তার কাছের কেউ। তার দিল মেয়েটির ওপর চলে গিয়েছিল। মদারি বুঝেছিল সম্ভবত ভাল্লুক নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছে, তাই সে খেল শেষ করার জন্য বলেছিল। মদারি তার সমস্ত সামগ্রী গুটিয়ে নিয়ে তার জানোয়ারদের দড়ি দিয়ে বেঁধে বলল, সেখান থেকে চলে যাও। বাড়ি ফিরে মদারি ভাল্লুককে খাবার দিয়েছিল, কিন্তু সে চিন্তায় ডুবে থাকত, উদাস থাকত। যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই মেয়ের ছাদ বারবার দেখছিল, এদিকে ওদিকে মুখ ফিরিয়ে ফিরিয়ে দেখছিল। বলা ছিল এক শীতের রাত। সেই এলাকার কাছে বাইরে খেতে বেতের কাঠোরা ছিল। মাঝ রাত হয়েছিল। ভাল্লুক বেচেন হয়ে উঠল। এমন লাগছিল যেন তার কোনো প্রয়োজন আছে। সে ঘুমাতেও পারছিল না। মদারি তাকে দেখে বিব্রত হয়েছিল। এমন হরকত সে আগে করেনি। তারপর মদারির চোখ লেগে গেল। ভাল্লুক তার দড়ি কাটতে শুরু করেছিল। সে দড়ি ছিঁড়ে বাগে চলে গেল। তাকে ভালোভাবে মেয়ের বাড়ির পথ জানা ছিল। তারপর সে রাতেই সেই পুরানো বাড়ির সামনে পৌঁছে গেল, যেখানে ছাদে সে মেয়েকে দেখেছিল। সে বাড়ির দরজার কাছে পৌঁছে গেল। তারপর দরজা দেখে দরজা চাড়তে শুরু করেছিল। পরের 2 পায়ে দাঁড়িয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগল, কিন্তু দরজায় ভেতর থেকে কুড়ি লাগানো ছিল। তারপর ভাল্লুক দরজায় পাঞ্জা দিয়ে মারতে শুরু করেছিল। দরজায় আওয়াজ শুনে শরীনার স্বামী বসে পড়ল।
সে ভেবেছিল রাতে কে হতে পারে, দেখি তবে ঠিক। সে দরজার কাছে এলো এবং জিজ্ঞাসা করল, কে আছে? কিন্তু কেউ কথা বলছিল না, তবে দরজায় ঠোকার আওয়াজ এখনও আসছিল। ছেলেটি কুড়ি খুলে দিল। তখন সামনে ভাল্লুককে দেখে সে ঘাবড়ে গেল। তার তখন অকাল দম বন্ধ হয়ে গিয়েছিল এবং জোরে একটি পঞ্জা আগে সরিনার স্বামীর মুখে মারল। তারপর ভাল্লুক ভেতরে ঢুকে গেল। সে ব্যথায় চিৎকার করল। সে বাইরে বেরিয়ে গেল। ভাল্লুক বাড়িতে ঢুকে গেল। ছেলেটি ব্যথায় তড়পাচ্ছিল। পাগলের মতো ভাল্লুকের পেছনে দৌড়ল, কিন্তু ভাল্লুক কোমরে দাখিল হয়ে গিয়েছিল। ভাল্লুক সরিনাকে তুলল এবং সেখান থেকে চলে গেল। ভাল্লুক এখন খুব ভয়ঙ্কর লাগছিল। ছেলেটির মধ্যে একটু সাহসও ছিল না যে সে ভাল্লুককে থামাতে পারে। ভাল্লুক সরিনাকে তুলে কোমর থেকে বের করে নিয়ে গেল। ছেলেটিও বাইরে এসে চিৎকার করছিল, কিন্তু রাতে গলি শুনশান ছিল। ভাল্লুকে সেই মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপর মেয়ে কিছু পড়শিদের দরজা ঠকঠক করেছিল এবং তাদের সব কথা বলেছিল। তারপর কিছু লোক লাঠি তুলে নিল। ভাল্লুকের পিছনে ক্ষেতের দিকে দৌড়ে গেল। লোকেরা জানা ছিল মদারি কোথায় থাকে। তারা মদারির জায়গায় পৌঁছে দেখল মদারি তখন ঘুমোচ্ছিল। লোক কিছু দূরে গেল, জানে মন্ত্র দেখা গেল। লোকে দেখে সবার হোশ উড়ে গেল। তারা দেখছে যে ভাল্লুক মেয়েকে একটি পাথরে বসিয়ে রেখেছিল এবং তার পা চাটছিল, পেটে জিভ দিয়ে চাটছিল। মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, খুব ভয় পেয়েছিল। একজন পুরুষ বলল, ভাই যা করো সাবধানে করো, এমনও না হয় যে এই ভাল্লুক মেয়েকে ক্ষতি করে। একজন চুপচাপ মদারিকে জাগিয়ে দিল। মদারি উঠে লোকেদের দেখে চিন্তায় পড়ে গেল। যখন তাকে সব জানা গেল তখন সে খুব বিব্রত হল। সে ভেবেছিল সে ভাল্লুকের মালিক, সে মেয়েকে সহজে ভাল্লুকের কাছ থেকে ছাড়িয়ে নেবে। কিন্তু মদারি যখন মেয়ের কাছে পৌঁছল তখন ভাল্লুক তাকেও মারার জন্য দৌড়ে গেল। ভাল্লু মানব পাগল হয়ে গিয়েছিল। মালিক খুব বিস্মিত হয়েছিল। এখন আরও কিছু লোক তার এবং ভাল্লুকের দিকে এগিয়ে গেল। সবাই তাকে মারার জন্য মুখিয়েছিল। আরেকজন কিছু লোকে ভাল্লুককে মাটি দিয়ে আক্রমণ করল এবং মেয়েকে সেখান থেকে ছাড়িয়ে নিল। তারপর ভাঁসে পাকড়ে তাকে দড়ি দিয়ে বাঁধল। তারা ভাল্লুককে জান দিয়ে মারতে চাইছিল, কিন্তু মদারি হাত জোর করে বলল, আমার পেটে লাথি মেরো লোকে। লোকে মদারিকে সেখান থেকে যেতে বলল। মদারি ভোর হওয়ার আগেই সেখান থেকে চলে গিয়েছিল। এখন সে অন্য গ্রামে তামাশা দেখায়, খেল দেখায়, বানর নাচায়, ছাগলও খেল দেখায়, ভাল্লুকও নাচে। কিন্তু মদারিকে সেই এলাকায় ভালো টাকা মিলত না। তাকে সেখান থেকে যেতে খুব দুঃখ ছিল। তারপর মদারি ভুলেছিল, এখন তো সেই কথা 10 দিন হয়ে গেছে, কেন আমি সেখানে গিয়ে তামাশা দেখাই না? সেই ঘটনা লোকে হয়তো ভুলে গেছে। আশপাশের গ্রামে তাকে এত টাকাও মিলত না যতটা সেই এলাকায় মিলত। মদারি থাকতে পারেনি। 10 দিন পর সে সেই জায়গায় তামাশা দেখাতে এলো। কিছু লোকে তাকে থামিয়েছিল, কিন্তু কিছু জেদ করে তামাশা দেখার। তখনই মদারি তার খেল দেখানো শুরু করেছিল। ভাল্লু এখন নাচতে নাচতে থেমে সেই বাড়ির দিকে তাকাত, কিন্তু তাকে ছাদে সেই মেয়ে দেখা যায়নি, কারণ তার শ্বশুর তাকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল যেন সে ছাদে না আসে, বিশেষত যখন মদারি খেল দেখায়। তেও ভাল্লু একেবারে সেই বাড়ির দিকে ছুটে গেল। সে সেই বাড়ির দরজায় জোরে ধাক্কা দিল। তখন দিন ছিল, কড়ি লাগানো ছিল না। ভেতরে সরিনা আঙনে রুটি পাকাচ্ছিল। তার স্বামীও সেখানে বসেছিল। ভাল্লুককে দেখে মিয়া বিবি তাড়াতাড়ি ভেতরের কামরায় গিয়ে দরজা বন্ধ করে দিল। ঘোড়াঘুড়ি করে কড়ি ঢাকা যায়নি। সরিনাকে তার স্বামী কামরায় রেখে সিন্ধুকে বন্ধ করে দিলেন। ততক্ষণে ভাল্লু জোরে জোরে ধাক্কা দিয়ে কামরার দরজাও খুলে ফেলেছিল। বাইরে আফরাতাকি মচে গিয়েছিল। ভাল্লু এত ভয়ঙ্কর হয়ে গিয়েছিল যে কারো সাধ্য ছিল না এগিয়ে আসার। যারা খেল দেখাতে এসেছিল তারা মদারিকে বাইরেই ধরে রেখেছিল। সরিনার স্বামীর উপর হামলা হলো। সে তার পরের 2 পঞ্জা তার গর্দনে ঘুষিয়ে দিল, যেখান থেকে রক্ত বের পড়ল। সে তেও পড়ে গেল, কিন্তু ভাল্লুক বাহলা হয়ে সেই কামরায় ইধার উধার ঘুরছিল। তারপর সে সন্তা হয়ে সিন্ধুকে গিয়ে বসল। সে জোরে জোরে সিন্দুক খোলার চেষ্টা করতে লাগল। সিন্দুক কখনো ডানে কখনো বায়ে পড়াত, কিন্তু সিন্দুক খোলেনি। ভেতরে সরিনার মাথা সিন্দুকের সাথে লেগে আহত হচ্ছিল। ভেতর থেকে তার চিৎকারের আওয়াজও আসছিল। কিছুক্ষণ পর তার চিৎকার বন্ধ হয়ে গেল। কিছু পরে ভাল্লুক সিন্দুকের সাথে উঠে পড়ল, কিন্তু তেও কোনো আওয়াজ আসেনি। সরিনার স্বামী তাকে মারার চেষ্টা করছিলেন, কিন্তু ভাল্লুক 2 বারে পঞ্জা মারেন। তার স্বামী তেও দমে গেলেন। তারপর ভাল্লুক কিছুটা খামোশ হয়ে গেল এবং ঝটকায় নিয়ে নিচে নেমে গেল। তখন সিন্দুকটি পাল্টে গেল এবং এখন সিন্দুক খুলে গেল, কিন্তু ভেতরে সরিনার আহত লাশ পড়েছিল। ভিন্স তাকে তুষ্ট করে তার শরীর জুবানে চাটল। তাকে তেও এটা বিশ্বাস হলো যে সে এখানে মরে গেছে, এবং ভাল্লুকও খামোশ হয়ে সেখানে বসে গেল। সে তার পরের পঞ্জায় তার মাথ ধরে রাখল, যেন তার মরার শোক পূরণ হচ্ছিল। তারপর কিছু লোক কুঠারং নিয়ে বাড়ি থেকে বাইরে দাঁড়িয়েছিল। যখন তাদের কোনো আওয়াজ আসা বন্ধ হয়ে গেল তারা ভয়ে ভয়ে বাড়িতে ঢুকলেন এবং তেও ভাল্লুকে একসাথে কুঠারো নিয়ে দিয়ে বর্ষণ শুরু করলেন। ভিঙি উফু করো। ভাল্লুর লোকেরে বটি বোটা করে দিল। মদারিও হাত জড়িয়া থাকিল,
কিন্তু লোকের এবার তাহার কথা না শুনিয়া তরিকে ভাল্লুক খাতমান হইয়া গেল। এইভাবে প্রশিক্ষিত ভাল্লুক রিঞ্ঝার খাতমা হল। তারপর গ্রামের সবাই মিলে সেই মিয়া বিবির তাদিনী